ঘড়ির কাঁটায় বাঁধা আমি, তবুও খুঁজি অবসর, সাধারণ এক দিনের মাঝে লুকিয়ে কত অমূল্য কর। ভোরের আলোয় শুয়ে যাইছো, চায়ের কাপে জমে সকাল। একটা দিন আর একটা গল্প, শুরু হয় আমার জীবনের কাল। নরম রোদে গলে যায় ঘুম, হাতে ধরা নতুন দিন, একটু ব্যস্ততা একটু সময়, এই তো আমার রুটিন। আসসালামু আলাইকুম, আমি তহমিনা লাইফস্টাইলে সবাইকে জানাই স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার জীবনের রুটিন প্রথমেই গরম চায়ে শুরু হলো। আমি এটা বানিয়ে নিলাম ক্যারামেল চা। আর এই ক্যারামেল চাটা খেতে সকালবেলা আমার খুব ভালো লাগে, তাই তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ক্যারামেল চা। ক্যারামেল কিভাবে বানালাম সে তো সবাই কম বেশি জানি, তাও আমি একটু শেয়ার করলাম। এই ক্যারামেলটা বানিয়ে এই চার একটা সুন্দর একটা ফ্লেভার আমার সকালটা যেন মনোমুগ্ধকর আবেশময় ক্লান্তি দূর করে দেয়। সবাইকে চা দিয়ে আমিও আমার এক কাপ চা নিয়ে চলে গেলাম আমার পছন্দের একটা জায়গায়, যেখানে দাঁড়িয়ে চা খেতে মনের অজান্তে ভালো লাগা কিছু অনুভূতি অনুভব করি। যাই হোক, কার কেমন লাগে আমার মতো এইভাবে প্রকৃতি দেখতে দেখতে সকালের চা। যাই হোক, এক কাপ চা হাতে বারান্দায় দাঁড়িয়ে বাহিরের সকালের সুন্দর একটা পরিবেশ, ঠান্ডা ঠান্ডা হাওয়া, তার সাথে পাখির ডাক, সব মিলিয়েই যেন আমার সকালটা আজকে অনেক সুন্দরভাবে শুরু করলাম। আপনারাও দেখে বুঝতে পাচ্ছেন আজকের আবহাওয়াটা কতটা না সুন্দর। চা খেতে খেতে এই বারান্দায় দাঁড়ানোটা আমার খুব ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে বারান্দায় দাঁড়িয়ে চা খেতে? কমেন্ট করতে বললেন না। চা খাওয়া শেষ করেই চলে এলাম রান্নাঘরে প্রথমেই যে কাজটা শুরু করলাম, ডিমটা সিদ্ধ দিয়ে দিলাম। আর এই যে সবজিগুলো, মরিচ, পেঁয়াজ, আলু দেখছেন, এইগুলো আমি কেটে রেডি করে নেব। এদিকে আবার আমি ডিমটা হালকা করে নেড়ে দিলাম, আর নেড়ে দিলে দুই পাশে কিন্তু ডিমগুলো সিদ্ধ সুন্দর হয়। তারপরে যে আলুগুলো ছিল, আলুগুলো আমি সুন্দর করে কুচিয়ে নিয়ে লবণ দিয়ে ভালোভাবে চটকিয়ে নরম করে নেব, কারণ নরম করে নিলে কিন্তু আলুটা ভাজতেও অনেক সুন্দর হয়। এদিকে আমার ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, চাউলটাও ধুয়ে নিচ্ছি, ভাত চাপিয়ে দেব। আমি আজকে কিন্তু সকাল থেকে ব্লগটা শুরু করলাম, আর আমার রান্নাটাও সকাল থেকেই শুরু করলাম। আসলে সংসারের কাজ এক এক সময় এক একভাবে করে নিতে হয়, এটা আসলে আমরা সিস্টেম অনুযায়ী প্রত্যেকটা গৃহিণী কিন্তু করে নিই। আলু ভাজিটাও হয়ে গেছে, নামিয়ে নেব। আলু ভাজিটা নামিয়েই তারপরে আমি ডিম আলুর তরকারিটা রান্না করতে শুরু করব, কারণ আজকে আমার বাচ্চারা যেটা যেটা পছন্দ করে সেটাই আমি আজকে মেনুতে রাখছি। কারণ যখন বাচ্চারা যা খেতে পছন্দ করে এটা যদি না করা হয় সেটা কিন্তু নিজেদের কাছেই খারাপ লাগে। সেই জন্য আমি সব সময় চেষ্টা করি আমার বাচ্চারা যে ধরনের খাবার পছন্দ করে আমার ঘরে সেই ধরনের খাবারই কিন্তু আমি রান্না করি। ওদের ভালো লাগাটাই তো আমাকে খেয়াল রাখতে হয়, তাই না? সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ডিম আলুর তরকারিটাও কষানো হয়ে গেল। তারপরে পানি দিয়ে রান্না হতে দেব। রান্না শেষ করে আপনাদের সাথে দেখিয়ে দিই। নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি ডিমটা রান্না হতে দেব। এই তো আমার রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখতে কেমন হয়েছে কমেন্ট করবেন কিন্তু। আর কার কার ডিম আলুর ঝোল পছন্দ অবশ্যই জানাবে। এভাবে আমার ডিম আলুর তরকারিটা হয়ে গেল, আলু ভাজিও হয়ে গেল। আমি সব কিছু নামিয়ে গুছিয়ে নিয়ে আরেকটা তরকারি রান্না করব। এটা আমি রান্না করব কচুরমুখী বেগুন দিয়ে, একদম হালকা মশলা দিয়ে হাতে মাখিয়ে। এবার আমি দিয়ে সুন্দর করে সবকিছু লবণ, মরিচ, পেঁয়াজ, হলুদ, তেল, আর এই একটা আড় মাছ ছিল দেখলাম ফ্রিজে, আড় মাছের মাথা, সেটাও ভালোভাবে দিয়ে আমি মাখিয়ে রান্না হতে দেব। এর ভিতরে কিন্তু আমি আর কোনো মশলাই দেব না। যাই হোক, পানি দিয়ে দিলাম, দিয়ে রান্না হতে দিলাম। এদিকে আমি আমার খাওয়ার টেবিলটাও একটু মুছে নিচ্ছি, কারণ ছেলের বাবা খেয়ে চলে গেছে আর টেবিলটা মোছা হয়নি। এইদিকে আমি টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে মুছে নেব, মুছে আমি গুছিয়ে নেব। আমি কিন্তু রান্নার ফাঁকে ফাঁকেই অনেকগুলো কাজ এভাবে গুছিয়ে নিই, নইলে সব কাজ কিন্তু একবারে গুছিয়ে এসে করা যায় না। একদিকে রান্না হচ্ছে, একদিকে আমি কাজটা গুছিয়ে নিই, কারণ আবার মেয়ের পিছনে লাগতে হবে, সকালবেলার খাওয়া, তার স্কুল আছে। যাই হোক, এইভাবেই আমি কিন্তু আমার টেবিলটাও গুছিয়ে নিলাম, মুছে পরিষ্কার করে। আর এই তো আমার এই মানি প্ল্যান্ট গাছটা বোতলের ভিতরে রেখে আবার একটু তরকারিটা নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দিলাম একটু সরিষা বাটা। এই তো আমার এই সরিষা বাটা দিয়েই কিন্তু আমার এই মাছের
কচু বেগুনের তরকারিটা হয়ে যাবে। এদিকে মা মেয়ের খাবারটা রেডি করে নিয়েছি, এবার রেডি হয়ে যাব স্কুলের জন্য। মা মেয়ের খাবারে ছিল ডিম আলুর তরকারি মেয়ের, আর আমি নিয়েছি আলু ভাজি আর একটু বাসি তরকারি ছিল, তাই মা মেয়ে মিলে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে দুজনে রেডি হয়ে নেব। এদিকে মা মেয়ে সুন্দর করে রেডি হয়ে মেয়েকে স্কুলের জন্য তৈরি করে নিয়েছি। এই পর্যন্ত ব্লগ ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন। আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। গত ভিডিওতে বলেছিলাম আমার ভিডিওতে কমেন্ট করলে তার নাম উল্লেখ করব। অসংখ্য ধন্যবাদ সামির ব্লগ 2 ভিডিওতে কমেন্ট করার জন্য। রেডি হয়ে মা মেয়ে রওনা দেব। এই তো আমি নেমেও গেছি, মেয়ে আগে একটু চলে গেছে। আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।